কলকাতা টিভি ডিজিটালে সবাইকে স্বাগত। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি রাজ্যে পালা বদলের পর কোথায় কি এফেক্ট পড়ছে বা প্রভাব দেখা যাচ্ছে। এবার কিন্তু প্রভাবটা খেলার মাঠেও পড়েছে। খেলার মাঠে পড়েছে এই কারণেই বলছি, তার কারণ হচ্ছে যে বেঙ্গল প্রো টি20 লিগে 9টি দল ছিল, সেখান থেকে হয়ে গেল 8টি দল। বলে রাখি, হারবার ডায়মন্ডস এই দলটি নাম তুলে নিয়েছে এবং এই দলের পার্টিকুলারলি এই হারবার ডায়মন্ডস দলের যিনি কর্ণধার, মানে যার হাতে মালিকানা ছিল, জিডি স্পোর্টসের হাতে মালিকানা ছিল, এবং এই কর্ণধারের নাম হচ্ছে অরুণ সরাফ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, মানে তার বিরুদ্ধে বালি পাচার সহ একাধিক অভিযোগ রয়েছে। তাই প্রথম থেকেই মানে তিনি নজরে ছিলেন এবং এই যে দলটি মনোজ তিওয়ারিকে নিয়ে কিন্তু গড়া, এবং গত দুবার আমরা দেখেছি যে এই দলটি পার্টিসিপেট করেছে। হঠাৎ করে একদম শেষ লগ্নে, যেখানে আজকে নিলাম চলছে প্রো টি20 লিগের, গতকাল এই দলটি প্রত্যাহার করে এবং যেহেতু নাম তুলে নিয়েছে, একদম শেষ লগ্নে অন্য কোনো দল অন্তর্ভুক্ত করতে পারেনি, বা সেটা মানে একদমই সময় অভাবের জন্য করানো সম্ভব হয়নি। তবে জানিয়ে রাখি যে কেন এই দলটির নাম প্রত্যাহার করলো। আমাদের সূত্র যেটা বলছে যে ব্যাংক অ্যাকাউন্টে কিছু সমস্যা পাওয়া গিয়েছে এবং এই মালিকানা গোষ্ঠীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ক্রিকেটে এই মুহূর্তে টাকা ইনভেস্ট করা সম্ভব নয়, যার জন্য পরিষ্কার কথা এটাই যে যখন টাকা নিয়ে এতটাই গলদ হচ্ছে, মানে ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা ধরা পড়ছে এবং তার বিরুদ্ধে যখন অভিযোগও রয়েছে, তাহলে এটা পরিষ্কার যে কিছু তো কোথাও না কোথাও তো সমস্যা রয়েছে। এবং সমস্যাটার জন্য যেটা হলো, প্রথমেই মানে তাদের দলটাকে কিন্তু সরিয়ে নিতে হলো। এবং প্রশ্ন হচ্ছে যে এই দলের সঙ্গে যারা সাধারণ ক্রিকেটাররা যুক্ত, তাদের কি হবে, বা এবং মানে যারা ভেবেছিল এই দলের হয়ে খেলবে বা কোচিং স্টাফ, তারা কি ভাবছেন এই মুহূর্তে। তাই এটাই বলার যে সব কিছুর একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে। যদি কেউ করাপ্টেড থাকে তাহলে তিনি কিন্তু সরে যান। এটাও কি সেই মানে এই যেটা প্রত্যাহার হলো, দল প্রত্যাহার করে নিল প্রো টি20 লিগ থেকে, এটাও কি সেটারই একটা ইঙ্গিত বা একটা উদাহরণ? উত্তরটা অবশ্যই আপনারা দেবেন। এখানেই শেষ করছি। এরকম স্পোর্টসের নানান আপডেটের জন্য চোখ থাকুক কলকাতা টিভি ডিজিটালে।